হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো তোমরা আশা করি পার্ট 1টা অনেকেই দেখে নিয়েছো। তো যারা এখনো দেখোনি তারা প্লিজ ঝটপট করে দেখে আসো। আর এই ভিডিওটা হতে চলেছে পার্ট 2। তোমরা আগের ব্লগে যারা দেখেছো, আমরা পুজো দিয়ে কিন্তু গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো ওখান থেকে লাঞ্চ করে ব্যাক করে আস্তে আস্তে আমাদের প্রায় 5টা বেজে যায় বাড়ি ফিরতে। দেন বাড়ি ফিরে এতটাই টায়ার্ড লাগছিল, আমরা এসে একটা লম্বা ঘুম দিতেই বেজে যায় 7টা। তো সন্ধ্যেবেলা বাবা মাও বাড়ি চলে যায়। তো সেই জন্য আমার মনটাও অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তো যাবো না করে করে সন্ধ্যের থেকে বেজে গেল 9:30। তো সন্ধ্যের থেকে আমার বর বলছে যে যাবে না কেন, বাবা আমার কাজ আছে বলেই নিশ্চয়ই চলে গেছে। তো চলো, আজকে দিনটাকে এরকম ভাবে নষ্ট করে কোনো লাভ নেই। তাই ওর কথা আর না ফেলতে পেরে বেরিয়ে গেলাম রেডি সেডি হয়ে আধা ঘন্টার মধ্যেই। তো যেখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে রেডি হতে, সেখানে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম। তো যাই হোক, ওখানে যেয়ে দেখলাম আমার বর আমার জন্য কিছু অ্যারেঞ্জ করে রেখেছে। তো আমাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য একটা সুন্দর কিউট কেক নিয়ে গিয়েছিল, চকলেট কেক। আমার চকলেট ফেভারিট বলে ও চকলেট কেকই নিয়ে গেছে, সাথে আমার ফেভারিট রোজ। আমরা যেখানে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাংহাই রেস্টুরেন্ট। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, আর কিন্তু চাইনিজ খাবার দাবার বেশ ভালোই লাগে বলতে পারো। তো যাই হোক, সকালবেলায় যেহেতু বিরিয়ানি খেয়েছি, রাত্রেবেলায় চাইনিজ তো চলতেই পারে। তো সেই জন্য এসেই অর্ডার দিয়ে দিলাম একটা স্যুপ, সাথে ছিল সাংহাই রেস্টুরেন্টের স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল সাংহাই রেস্টুরেন্টের স্পেশাল চিলি চিকেন, আর ছিল এই স্পেশাল মকটেলটা আমাদের জন্য। তো আমাদের কিন্তু ডিনারটা একদম জমে গিয়েছিল। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের কিন্তু সকাল থেকে নিয়ে রাত অবধি পুরো দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। আর বাবা মা যদি থেকে যেত সন্ধ্যেবেলা তাহলে আমার অনেক ভালো লাগতো। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই কিন্তু খুব ভালো থেকো।